আচ্ছা ভাই, আপনাদের গতকালের সবক ছিল সূরাতুল নাশরাহ। সূরাতুল নাসরাহ সবক ছিল 1 আয়াত থেকে 4 আয়াত পর্যন্ত। আজকের আপনাদের সূরাতুল নাসরাহ সবক হবে 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم ফারদিন ভাই পড়বেন আওয়াজ করে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم فإن مع পড়ুন। فإن مع اليسر عسر يسرا. عسر يسرا إن مع إن مع العسر يسرا. العسر يسرا الذي والسلام فإذا فرغت فانصب. فإذا فإذا فرغت فرغت فانصب فانصب فإذا فرغت فانصب. ফান গুন্না হবে ফানসব। فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وإلى ربك فارغب মাশাআল্লাহ। আচ্ছা, দেখুন আমরা সবকটি ইজরা করি। চলুন দেখেন। فإن مع العسر يسرا. فإن مع العسر يسرا. فإنما ফায়ের উপরে হারাকাত আছে, হামজার নিচে হারাকাত আছে। এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে, সেটা আপনারা জানেন, ভালোভাবে অবগত আছেন। হারাকাত গুলো বাদ দিয়ে আমি বলছি, দেখেন। ফাইন্না মাআল, নুনের উপরে মুশাদ্দাদ, তাসদীদ ওয়ালা নুনকে মুশাদ্দাদ ওয়ালা নুন বলা হয়। তো গুণনা করা কি হবে? নুন মুশাদ্দাদ কি ফারদিন ভাই গুণনা করা কি? واجب জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। তাহলে এখানে নুন কি গুণনা হবে তো? ফারদিন পারভেজ ভাই গুণনা হবে? কোথায়? নুন নুন ফাইন। আহ, ফাইন কি হবে? হবে। ফাইন গুণনা হবে, এখানে তাসদীদওয়ালা নুন আছে, মুশাদ্দাদওয়ালা নুন, গুণনা হবে ওয়াজিব গুণনা। তো দেখেন ফাইন নামা জি নুন গুণনা হচ্ছে, কিন্তু নুনের উপরে জাবার আছে, হারাকাত, টানা যাবে না। অনেকে গুণনা করতে করতে টান দিয়ে দেয়, ফাইন না এরকম ভাবে টান দিয়ে দেয় ভুলবশত। ওগুলো ধ্যান রাখতে হবে যে টান যাতে না হয়, কিন্তু গুণনা হবে। ফাইন মা'আল উসরি ইউসরা।
ফাইন্নামা আল উসরি ইউসরা। এখানে প্রত্যেকটা হারাকাতের কায়দা আছে। ফাইন্না শুধু ইন্নাটা গুণা হবে, বাদ বাকি ফাইন্না থেকে নিয়ে মাআল উসরি ইউসরা এই আয়াতের মধ্যে প্রত্যেকটা হারাকাতের কায়দা আছে, কোনোটাই টান হবে না, শুধু এখানে এক জায়গায় টান হবে। এখানে থামার সময় অফ করছেন, এখানে থামছেন, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেহেতু দুজাবারের উপরে থামছেন, যখন দুজাবারের উপরে থামবেন তখন এক জাবার গণ্য হবে, মানে উল্লেখ হবে, আর এক জাবার বাদ যাবে। সেটা আপনাকে এক জাবার বাদ দিয়ে এক আলিফ, আলিফ মাদ্দার মতো টেনে পড়তে হবে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا إن مع العسر يسرا। এখানে নুন মুশাদ্দাদ ওয়াজিব আছে গুন্না, তো এখানে একালিফ পরিমাণ গুন্না হবে, ওয়াজিব গুন্না। মাআল উসরি ইউসরা, এখানে পুরোটা হারাকাতের কায়দা আছে, পুরোপুরি তাড়াতাড়ি পড়বেন, কোনোটাই টান হবে না। ইন মাআল উসরি ইউসরা, কোনো জায়গায় টান হয়নি, শুধু র এখানে ওয়াক করছেন, এখানে একালিফ পরিমাণ টান হবে। সেম এই কায়দাটির মতো আগের যে কায়দাটি ছিল, জাবারের উপরে থামছেন, এক জাবার উল্লেখ হবে, এক জাবার বাদ দিয়ে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। فإذا فرغت فانصب فإذا فرغت فانصب। দেখেন ফাইজা, আলিফের ডান দিকে জালের উপরে জাবার এসছে, এটা আলিফ মাদ্দা, তাই যা একালিফ পরিমাণ, অর্থাৎ জালকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাইজা ফারাগতা ফানসব, ফাইজা ফারাগতা ফানসব। ফারাগতা এটা হারাকাত আছে পুরোটা, ফারাগতা ফানসব। এই ফানসবে এখানে এই যে ফায়ের সঙ্গে যে আলিফ আছে, এটা আলিফের উপরে কোনো সাকিন জাবাদের পেশ কিছু নেই, এখানে আলিফটা পড়ায় বাদ যাবে, লেখায় এসেছে। আর এখানে দেখেন নুনের উপরে যে সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষর, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। পড়েছেন তো এটা তুফসারুল ভাই, ফারদিন ভাই, 15টি অক্ষর। জি জি করেছি। এই 15টি অক্ষরের মধ্যে কি এসছে? সদ মনে এসছে, নেই। তাই কি করে পড়তে হবে? 15টি অক্ষরের মধ্যে সওয়াদ এসছে, এখানে নুন সাকিনকে গুন্না সহ পড়তে হবে, একালিফ পরিমাণ নুন সাকিনকে গুন্না করে পড়তে হবে। তো ইযা ফারাগতা, এখানে যা, হ্যাঁ, জাল আলিফের ডান দিকে জালের উপর জাবার এসছে, যা একালিফ টান হবে, জালকে একালিফ টান দেবেন। তো ইযা ফারাগতা, তাড়াতাড়ি পড়লেন, এখানে একালিফ গুন্না হলো, সব এখানে তাড়াতাড়ি পড়বেন। তো ইযা ফারাগতা ফানসব, কোনো জায়গায় আর টান হবে না, শুধু জালে একালিফ টান হবে আর নুন সাকিনকে গুন্না করতে হবে। তারপরে দেখেন وإلى ربك فارغب وإلى ربك فارغب। وإلى আলিফের লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ লামের উপরে খাড়া জাবার এসেছে, লামকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। وإلى রব্বিকা ফারগব, রব্বিকা, রয়ের উপরে জাবার এসছে, রপুর, বাংলা ভাষায় রয়ের মতো উচ্চারণ করবেন। রব্বিকা, বায়ের নিচে তাসদিদ, তাসদিদ আলা হরফ কেমন ভাবে পড়তে হবে? আগের হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে, তার নিজের হরফের সঙ্গে একবার একবার উচ্চারণ হবে। রব্বিকা ফারগব, এখানে ওয়া ইলাটা একালিফ টান হবে, ইলা রব্বিকা ফারগব, কোন জায়গায় আর টান নেই। এখানে ফায়ের যে খালি আলিফ আছে, এটা আলিফ মাদ্দা ধরবেন না, এটা খালি আলিফ। তারপরে রয়ের উপরে সাকিন জি এসছে, ঠিক আছে। রয়ের উপরে যদি জাবার জের পেশ কিছু থাকতো, তাহলে এখানে আলিফটা আলিফ মাদ্দা ধরা হতো। সাকিন যেহেতু এসছে আলিফের পরে, তো ওখানে কি আলিফটা আর আলিফ মাদ্দা ধরা হবে না, খালি আলিফ বাদ যাবে পড়ায়। লেখায় এসেছে রয়ের সঙ্গে ফাটা যুক্ত করে পড়বেন। ফা রা জবর ফার, ওয়াইন মা জবর গব, ওয়া ইলা রাব্বিকা ফারগব। আচ্ছা, ইজরাটা বুঝতে পেরেছেন? আজকে সব থেকে সহজ ইজরা ছিল, তো জি স্যার ভাই জি বুঝতে পারলেন? সহজ ইজরা আজকে, আশা করি অসুবিধা হবে না ইজরা করতে।
আচ্ছা, আমি একবার রিভাইজ পড়িয়ে দিই, দেখেন, তারপরে ইনশাল্লাহ গতকালের যে সবক ছিল সে সবক আপনাদের রিপিট ধরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। চলুন তাহলে, আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন ইজারাটা কেমন ভাবে করবেন আর সবক কেমন ভাবে করবেন। আচ্ছা, আমাদের ফারদিন পারভেজ ভাই, আপনি মিউট অন করুন। পিছনে যে সবক জি সূরাতুন নাসর, সূরাতুন নাসরহ যে সবকটি ছিল, আলাম নাসরা, ওই আয়াতটি পড়ুন। এই একটা সূরা তো দুবার ধরে সবক দেওয়া হলো। আগে 4 আয়াত পর্যন্ত ছিল, যিকরক পর্যন্ত ছিল, এই পর্যন্ত, এই যিকরক পর্যন্ত ছিল। তো পড়ুন, এখান থেকে সবক পড়ুন, আলাম নাসরাহ থেকে শুরু করুন। একদিন ভাই, একদিন পারভেজ ভাই শুনতে পাচ্ছেন? একদিন পারভেজ ভাই, জি বলেন। হ্যাঁ, আপনি পড়ুন, আলাম নাসরাহ থেকে পড়ুন, এই সূরাটা পড়ুন, আলাম নাসরাহ থেকে, পিছনে যে সবকটি ছিল। জি আলাম নাসরাহ লাকা হাদরাক ঢাকা লাকা সদর, হাদরাক সদর, ওটা হা না, সদরাক সদ, সদ আছে, হ্যাঁ, লাকা সদর। সদরাক। আচ্ছা, এই যে মিম, আলাম, এই আলামে যে মিমটা আছে, এটা কি গুন্না হবে? বলেন তো কি কায়দা এটা? মিম সাকিনের কায়দার মধ্যে এসছে, ওটা কি কায়দা? ওটা মিম সাকিনের কোন কায়দা এসছে? ইজহারে শাফাবি, ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, কোনটা এসছে? উম, ঈদগারে সাহাবি। ইদগামে শাফাবি না ইজহারে শাফাবি? কোনটা দুটোর মধ্যে যে কোনো একটা বলুন আপনি। জি মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা, তুকসারুল ভাই, তুকসারুল ভাই, মিম সাকিনের পরে কিসের কায়দা এসছে ওটা? নুন, নুন এসছে মিম সাকিনের পরে, তো ওটা কোন কায়দা, কোন শাফাবি? ইজহার, ইখফা, ইদগাম, কোনটা হবে? মিম সাকিনের পরে যদি, এই কায়দাটি ধ্যান দেন, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর বা অন্য কোনো হরফ আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা হলো ইজহারে শাফাবির কায়দা। এটা ইজহারে শাফাবির কায়দা। ইজহারে সাহাজি। হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এটা কিসের কায়দা? ইজহারে শাফাবির কায়দা। আর তানবিন নুন সাকিনের যে ইজহার আছে, ইজহারে হালকি, ইজহারে শাফাবি হলো মিম সাকিনের কায়দা, ওটা হলো ইজহারে হালকি। তানবিন নুন সাকিনের যেটা আছে ইদগাম, আর এটা হলো ইদগামের শাফাবি। মিম সাকিনের কায়দা ইকফায়ে শাফাবি কোনটা? ইজহারে শাফাবি হলো মিম সাকিনের পরে, আমি পরস্পর বলে আসি,
মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো ইজহারে স্বাভাবিক বিনা গুণনায় মিম সাকিনকে জাহির করে পড়তে হবে। আর তানবিন নুন সাকিনের কায়দার মধ্যে ইজহারে হালকি হলো তানবিন নুন সাকিনের পরে হরফে ইজহার ছটি, হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে না, ওটা হলো তানবিন নুন সাকিনের পরে ছটি অক্ষর আসলে ওটা ইজহারে হালকি বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর ইখফায়ে স্বাভাবিক হলো মিম সাকিনের পরে যদি বা আসে, একটা অক্ষর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওটা হবে ইখফায়ে শাফাফি, ওটা একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইখফায়ে শাফাফি একালিফ পরিমাণ মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে যদি মিম সাকিনের পরে বা আসে, তাহলে ইজহার হয়ে গেল, জি। ইজহারে স্বাভাবিক হয়ে গেল, ইখফায়ে স্বাভাবিক হয়ে গেল। আর তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইখফা, ইখফায়ে হাকিকির যে কায়দা আছে, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আছে তানবিন ও নুন সাকিনকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, ওটা ইখফায়ে হাকিকি। আর এখানে মিম সাকিনের পরে যদি বা আসে এটা মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটা হবে ইখফায়ে হাকিকি। এই আপনার ইখফায়ে স্বাভাবিক। তারপরে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, এটা হলো ইদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি মিম আসে এটা হলো ইদগামে স্বাভাবিক, মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। কখন? যখন মিম সাকিনের পরে মিম আসবে। আর যখন তারপরে আরেকটা কায়দা যেটা তানবিন নুন সাকিনে কি আছে ইদগাম, যে হরফে ইদগাম ছটি, ইয়া র মিম লাম ওয়া নুন, এর মধ্যে যদি র এবং লাম বাদ দিয়ে ইয়া ও মিম নুন এই চারটি অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে, তো তানবিন নুন সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইদগামে কি বলে, নাকপিস বা ইদগামে বা গুণনা বলে। আর এখানে মিম সাকিনের কায়দা কি আছে, ইদগামের সাফাবি আছে। ইদগামের সাফাবি মিম সাকিনের পরে যদি মিম আসে তো মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। ওই কায়দার সঙ্গে এই কায়দার মিল আছে, কিন্তু এখানে মিম সাকিনের কায়দা এসছে, ওখানে তানবিন নুন সাকিনের কায়দা এসছে। এটা সাফাবির কায়দা, আর ওটা হলো আপনার তানবিন নুন সাকিনের কায়দা। কায়দার সঙ্গে কায়দা মিল আছে এবং অক্ষরের তফাৎ আছে। এটা বা মিম আসলে গুণনা হবে মিম সাকিনের পরে ইকফায়ে স্বাভাবী আর ইদগামের স্বাভাবী, এবং বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণনা জাহির করে পড়তে হবে, এটা হলো ইজারে স্বাভাবী। তো এখানে দেখছেন যে নুন সাকিন মিম সাকিনের পরে নুন এসছে, নুনের পরে জাবার, তাহলে অক্ষরটা কি এসছে, জাবার তো হারাকাত, অক্ষরটা কি এসছে, হরফটা এসছে নুন, নুন সাকিনের পরে নুন এসছে অর্থাৎ বা মিম ছাড়া এসছে, তাহলে এটা কি হবে, কোন স্বাভাবিক বলুন, একজন বলুন। ইজহারে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক, তো বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আচ্ছা তারপরে আয়াতটা পড়ুন। বলুন ফারদিন পারভেজ ভাই, তারপরে আয়াতটা পড়ুন। জি, একটু জুম করলি দাঁড়ান। ওয়াওয়াদানা আনকা উইজরক। ওয়াদানা আনকা বিজরাক। জি, দেখেন ওয়াদানা, এই নাটা কি টান হবে একালিফ, একটু ভেবে চিন্তা করে বলেন তো। জি হবে। আমি ফারদিন পারভেজ ভাইকে জিজ্ঞাসা করছি, যাকে জিজ্ঞাসা করো। জি হবে হবে হ্যাঁ হবে। হবে, কিসের জন্য হবে বলুন তো। কালিফ আছে। হ্যাঁ আলিফ আছে, কিন্তু কায়দাটা বলুন আলিফ মাদ্দা। হ্যাঁ আলিফ মাদ্দা, হ্যাঁ সেইটার কথা বলছি আমি, মাশাআল্লাহ ঠিক আছে, আলিফ মাদ্দা। আচ্ছা আমাদের তুকসারুল ভাই বলুন তো, এই নুন সাকিন কি গুন্না হবে, এই নুন সাকিনটা। তুকসারুল ভাই বলুন, নুন সাকিন কি গুন্না হবে, দুইজনের মধ্যে যখন একজন বলুন, তাড়াতাড়ি বলুন, যদি না জানা থাকে বলে দেন যে বলতে পারছি না।
নুন সাকিনটা গুন্না হবে, ভালো করে দেখেন। নুন সাকিনের পরে কাফ এসছে, নুন সাকিনের পরে কি এসছে? নুন সাকিনের পরে কাফ এসছে। আর কাফ, কাফ কোন কায়দা থেকে এসছে? বলুন। তানবিনুন নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি? বলুন, তানবিনুন নুন সাকিনের কায়দা দ্বিতীয় কায়দা কি? ইজারের কায়দার পরে কিসের কায়দা আছে তানবিনুন নুন সাকিনের? ইখফায়ের কায়দা আছে ভাই। কায়দাগুলো একটুখানি আপনারা ধ্যান দেন। দেখেন এখানে নুন সাকিনের পরে হরফে ইকফা থেকে কাফ এসছে। ওই জন্যই যখন আমি ক্লাস করাই, যখন ইজরা করাই, আপনারা ইজরা দেখবেন, ক্লাসের যে ভিডিও লিংক যায় আপনারা দেখবেন। প্রত্যেকে ভিডিও লিংকটা, আমাদের এই জন্য ভিডিও করার উদ্দেশ্য যে আপনাদের যে ভিডিও লিংকটা দেওয়া হয়, লিংকটা প্রত্যেকে আপনারা খালি সময়ে বসে বসে দেখবেন। বিশেষ করে যখন ইজরাটা করানো হয়, ইজরা তো বেশিক্ষণ সময় নিয়ে করানো হয় না। ক্লাস করানো থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ সময়, তার মধ্যে যতটুকুনি সবক অতটুকুনি ইজরা হয়। আর বিশেষ করে ইজরাটা দেখবেন কোথায় কেমন টান আছে, কোথায় কি জন্য টান হলো না হলো, এইগুলো দেখলে পিছনে কায়দাগুলো ইয়াদ থাকবে। চেষ্টা করবেন সবাই ক্লাসের ভিডিও গুলো দেখার। তো দেখেন নুন সাকিনের পরে কাফ এসছে হরফে ইকফা, একালিফ পরিমাণ নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সবক শুনলাম ফারদিন পারভেজ ভাইয়ের। অন্য একদিন আমরা তুকসারুল ভাইয়ের কাছ থেকে সবক শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা হোক, আমাদের তুষার ভাই পড়েন তো, তারপরে আয়াতটা পড়েন তো, 3 নম্বর আয়াতটা, একটা আয়াত করুন। তুষার ভাই শুনতে পাচ্ছেন? তুষারুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা ভাই? তুষারুল ভাই শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, তো দেখেন আপনাদের যে সবক দেয়া রয়েছে এবং ইজরা করানো হয়েছে, 5 নম্বর আয়াত থেকে নিয়ে আর 8 নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ প্রত্যেকে সবক তৈরি করবেন। এবং সাপোর্ট অ্যাডমিনে নাম্বার যেটা দেয়া রয়েছে ওই নাম্বারে আপনারা সবক শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। আজকের আপনাদের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা দোয়ার আশাবাদী। দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআনের সঙ্গে, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন, কোরআনকে সামনে নিয়ে চলার তৌফিক দান করুন এবং কোরআনকে মহব্বত করে কোরআন পড়ার তৌফিক দান করুন। তার সাথে সাথে আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করে দিন। এই পর্যন্ত আপনাদের ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।